শুরু করলাম আর মাত্র অল্প কয়েকটা কিলোমিটার। রানের আগের দিন চট্টগ্রাম থেকে বাইকের পিঠে চড়ে রওনা দিয়ে আমরা কখনো ক্যারাম কখনো চা, এভাবেই চলতে থাকে আমাদের বান্দরবান যাত্রা। আমরা এসে উপস্থিত হলাম আমাদের রেস ভিলেজে। এটা হচ্ছে আমাদের রেস ভিলেজ, মানে এখান থেকে হচ্ছে সমস্ত কিছু শুরু হবে। তারপর কিট কালেক্ট করে তাঁবু টাঙানো সহ অন্যান্য কাজগুলো শেষ করতে করতে প্রায় রাত হয়ে যায়। শীতের রাতে চাঁদের আলোতেই চলে আমাদের ব্যাডমিন্টন আড্ডা। তারপর তাঁবুর ভিতরে সবাই জম্পেশ আড্ডা দিয়ে বই পড়তে পড়তেই অবশেষে ঘুমিয়ে পড়ি। সবাইকে আমরা ঘুম থেকে উঠে গেছি, বাট সকালে উঠে একেবারে খুব ঠান্ডা একটা অবস্থা, চারদিকে কুয়াশা। আলট্রা যারা আমরা রান করি তার জন্য অতি গুরুত্বপূর্ণ জিনিস হলো যে এই ব্যান্ডেজ। কথা হচ্ছে ব্যান্ডেজটা আমরা কোথায় ইউজ করবো, ব্যান্ডেজটা ইউজ করবো হলো যে এই জায়গায়। ঘোড়ার দুধের চা, তারপর আবার ডিমের পাউডার। We are ready for our 52 kilometers run. আমরা আমাদের আল্ট্রা রানের জন্য সবাই রেডি। সবাই এখন আমার পেছনে লাইন আপ করছে। লাইন আপ করার পরপরই হলো যে আমরা কিছুক্ষণ পরে ছুটে যাবো আমাদের নির্ধারিত গন্তব্যে। শুরু করলাম আমাদের 52 যাত্রা। এখন একটা বড় আপহিল আছে, কোনো রকমে ব্যালেন্স করে করে চলতেছি, তেমন একটা ভালো না শরীরের অবস্থা। আপিলটা দেখাই, এইটা যদি আপিল হয় শরীরের অবস্থা কেমন ভালো থাকে। পার চলতেই যাচ্ছে না। এর পাশাপাশি যদি একটু দেখাই, ডাউন হিল এবং রোদ, প্রায় 31 কিলো শেষ। আসলে পাগল টাগল না হইলে আর এটা কেউ দেয় না ভাই। রোদ সরাসরি মুখে দেখা যাচ্ছে আমাদের আলীকদম 16 কিলোমিটার, এবং আমরা 3 পথিক হাঁটতেছি। পেছনে যে আপিলটা দেখা যাচ্ছে এটা উঠছিও, আমরা নামছিও। এখন আপনারা বলতে পারেন আমরা মানুষ না, জীবনে যত পাপ কাজ করছিলাম সবগুলোর শাস্তি আজকে একদিনে পেয়ে গেছি। এরকম একটি জায়গার পাশ দিয়ে দৌড়াচ্ছি। আমার প্রায় 43 কিলোর মতো শেষ, আর মাত্র অল্প কয়েকটা কিলোমিটার, 8 কিলোমিটার মতো আছে। আই হোপ খুব দুর্দান্ত একটা টাইম নিয়ে শেষ করতে পারবো। চলেন তাহলে ফিনিশিং লাইনে। মাত্র 6 কিলোমিটার আছে আলীকদমের